জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে ফেনীতে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাব তার কাছে। কোনো পাহাড়ি ঢল কিংবা নদী থেকে আসা জোয়ারের পানি নয়। গতকাল বিকাল ৩টা থেকে আজ বিকাল ৩টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর যে তথ্য জানিয়েছে সেখানে 406 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সেই বৃষ্টিতেই কিন্তু দেখতে পাচ্ছেন ফেনী শহরের ব্যস্ততম যে সড়ক সেটি রয়েছে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক। সেই সড়কের এমন চিত্র। শুধু এটি নয়, ফেনীর যে শহরের কমপক্ষে 60 থেকে 70% অংশেই কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যাদের বাসাবাড়ির নিচে তাদের ঘরে পানি উঠেছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনাকে যদি বলি, এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের কাছে কিছুক্ষণ আগে যেটা জানিয়েছে আমাদেরকে, সেটা হচ্ছে ফেনীর মুহুরী নদীর পানিও বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলোনিয়ার যে নদী রয়েছে সেখানকার বাথটপকে পানি লোকালয়ে প্রবেশ করছে এবং সেখানকার একটি জায়গায় কিন্তু গদানগর নামক একটি জায়গায় একটি স্থানে ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। সর্বোপরি আপনাকে যদি বলি, গত বছর আগস্টেও কিন্তু সে সকল পানি ঢুকে পাহাড়ি নদীর উদ্যান থেকে নেমে আসা ভারত উদ্যান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল গত বছরে। সেই বন্যার ক্ষত নাশুকতেই ফেনীতে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণেই কিন্তু সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয় গত কয়েক বছর ধরেই। এর অন্যতম যে ফেনী শহরে যে জলবদ্ধতা, এই জলবদ্ধতার জন্য কিন্তু ফেনীর শহরবাসী বা স্থানীয়রা দাবি করছেন যে পৌরসভা নিজেই কিন্তু বিভিন্ন জায়গায় দখল করেছে। পাগলীছড়া, দমদমা খাল এবং বিভিন্ন খালে পৌরসভা নিজেই দোকান করে ভাড়া দিয়েছে এবং যার কারণে সে সকল স্থান দিয়ে পানি নিষ্কাশন হতে পারে না, পর্যাপ্ত পরিমাণ পানি যেতে পারে না, যার কারণে শহরের বৃষ্টির পানি কিন্তু বাধাগ্রস্ত হয়ে বিভিন্ন অলিগলিতে বা বিভিন্ন সড়কে এভাবে জলবদ্ধতা সৃষ্টি হয়। এই জন্য শহরবাসী বলছে, যেখানে পৌরসভার কর্তৃপক্ষ এ সকল খালা নালা যেগুলো রয়েছে এগুলো দখল মুক্ত করার কথা, সেখানে পৌরসভা নিজেই এই সকল স্থানে নিজেরা দোকান করে ভাড়া দিয়ে সে সকল সংকুচিত করে ফেলেছে এবং অনেক খাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘদিন সংস্কার হয় না। দখল দূষণে কিন্তু সেখানকার একটি বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ফেনীবাসী যেটা বলছেন যে ফেনীর যে পানি নিষ্কাশনের যে প্রধান খালগুলো যেগুলো পৌরসভা নিজে দখল করে রেখেছে এবং বিভিন্ন যে দুর্বৃত্তরা দখল করে রেখেছে, সেগুলো যদি আজকের পর থেকে এই বাস্তবতা দেখেও যদি অগ্রাধিকার ভিত্তিতে দখলমুক্ত করা না হয়, তাহলে এভাবে দফায় দফায় ফেনীবাসীকে বন্যার কবলে পড়তে হবে, জলবদ্ধতার কবলে পড়তে হবে। এবং এ নিয়ে কিন্তু বারবার কথা উঠে পৌর কর্তৃপক্ষ কিন্তু বিষয়টা আশ্বাস দিলেও সমাধান দেয় না। এই ছিল আমার কাছে এখানকার জলবদ্ধতার সবশেষ। ফেনী থেকে সহকর্মী আতিয়া সজল।